কিয়ামতের ময়দানটা কায়েম হওয়ার পর গোটা মানুষের জীবন জিন্দিগির আমলনামাগুলি মিজানের পাল্লায় ওজন দেওয়া হইতেছে। ওনার অনেক আমলের পাল্লা, আবার ওই দেখা গেল আমলনামার গুনাহ এবং নেকি বলি সব কিছু মিজানের পাল্লায় ওজন দেওয়া হইতেছে। এক পর্যায়ে ওই বাবুর্চি সাহেবের দেখা গেল অনেক আমলের পাল্লা ভারী হয়ে গেল, আমলনামা ডান হাতে পড়ে গেল, চলে গেছে পুলসিরাতের পোলের কাছে। এবারে পুলসিরাতের পোলের পাড়ে গিয়া দেখতে আসে পুলসিরাতের পোলটা চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে ধারালো। ভয়ে থরথর থরথর করে মাদ্রাসার বাবুর্চি সাহেব যাকে ছাত্র গরু বলছে কাঁপতেছে, সারা শরীরের পশম দাঁড়িয়ে গেছে। এবারে খুব ভয় অস্থির, কিভাবে আমি এই চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধারালো এই পুলসিরাতের পোল আমি কিভাবে পার হব? নিচে ধাউ ধাউ করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ভয়ে পুলসিরাতের পোলের মধ্যে বাবুর্চি সাহেব পা রাখে না, পা দেয় না। কিছুক্ষণ পর টাকা দেখে পুলসিরাতের পোলের উপর দিয়া ওই যে মাদ্রাসা ওলামায়ে কেরাম তালিমরা যখন পুলসিরাতের পোলটা পার হইবে, এক একটা কদম যখন পুলসিরাতের পোলের উপরে রাখছে, পুলসিরাতের পোলটা মুহূর্তের ভেতরে এক একটা জাতীয় মানের আন্তর্জাতিক মানের হাইওয়ে রাস্তার মতো প্রশস্ত হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ছাত্ররা দৌড়ে দৌড়ে আনন্দ আনন্দ কইরা নিজাম খান দিয়ে আসা বলো কওমি মাদ্রাসায় তিনখানা ছাত্ররা দৌড়ে দৌড়ে যাইতেছে, কি আনন্দ। কিন্তু ওই বাবুর্চি পাশে দাঁড়ানো, ভয় উঠে না। একটা ছাত্র হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে কে যেন দাঁড়াইয়ে আছে। ভালোভাবে তাকায় দেখে এ তো আর কেউ না, এ তো আমাদের মাদ্রাসার বাবুর্চি গরু। তখন ওই ছাত্র সামনে তালিম ছাত্রদেরকে চিৎকার দিয়া ডাক দেয়, এ তোরা কে কোথায়? তারা সামনে যাবি না, ওই তোদের পিছনের দিকে তাকাইয়া আমাদের মাদ্রাসার গরুটা দাঁড়ায় আছে, গরুটা দাঁড়ায় আছে। ভয় আসে না। ছাত্ররা সবাই সামনের দিকে, আবার পিছনে ব্যাগ দিয়ে দৌড়ে আছে। তাকায় দেখো ওই মাদ্রাসার বাবুর্চি চাচা, যাকে ছাত্ররা মজা কইরা বলতো গরু। সব ছাত্ররা দৌড়ে বাবুর্চির কাছে আসছে, এ গরু কাকা, ছাত্ররা কেউ পাও ধইরা হাত ধইরা জাগায়া পুলসিরাতের পোলটা পার কইরা ওই মাদ্রাসার বাবুর্চি গরু কাকাকে ওদের সঙ্গে জান্নাতে নিয়ে গেছে। অনেক আগের বুজুর্গের দিনের কেতাবের মধ্যে একটা ঘটনা আসছে। আখারে একজন বাবুর্চি ছিলেন মাদ্রাসার মধ্যে, নেক আমল দারামওয়ালা বড় বুজুর্গ, খুব নরম তবিয়াতের ছিল। ছোট্ট একটা ঘটনা দিলটা লাগাইয়া শোনেন, দিলের কান লাগাইয়া শোনেন। আর ওনার সাথে ছাত্ররা মজা করতো, নরম তবিয়াতের ছিল, এই জন্য সোজা, একদম সোজা লোক ছিল। আমরা গ্রাম দেশে বুঝি একদম সোজা। সোজা লোক যদি বেজার হয় তাকে কিন্তু আবার খুব সোজা করা আবার বড় কঠিন। কথা ঠিক না বেঠিক করে আওয়াজ করে বলে। ছাত্ররা তাকে মজা করে বলতো, বাবুর্চি পরিবর্তে বলতো গরু। কি বলতো? যখন গরু গরু করে ডাকতো, এ গরু খানা নিয়ে আসো, গরু খানা পাক হয়েছে নাকি, গরু ডাল পাক হয়েছে নাকি, তরকারি পাক হয়েছে নাকি। কিন্তু বাবুর্চি ছিল খুব সরল মনের মানুষ, আল্লাহ বড় নেককার, বড় দিনদার, ছাত্রদের সাথে রাগ করতো না। একদিন প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, দুপুর বেলায় খানা পাক করছে, একটু দেরি হয়ে গেছে। ছাত্ররা এক পর্যায়ে এত প্রচন্ড ক্ষুধা লাগছে, ডাক দিয়া বলতে আছে, এক পরস্পরে বলে, আর গরুটা কোথায়? এখন আমাদের ক্ষুধা লাগছে, কিছুক্ষণ পর আবার ক্লাস শুরু হবে, কেন এখন আমাদের জন্য খানা নিয়ে আসে না? কিছুক্ষণ পর যখন ওই বাবুর্চি সাহেব আরে খানা পাক করে নিয়ে আসছে, মাথায় দেখা গেল ভাত, এক হাতের তরকারি আর এক হাতের ভেতরে ঢাল, বিভিন্ন ভাবে তরি তরকারি নিয়ে আসছে, ছাত্রদের খানা খাওয়াইবে। ছাত্ররা ডাক দিয়া বলতে আছে, দেখো গরু কত দেরি করে আমাদের জন্য খানা নিয়ে আসতে আছে, গরু
কেন খানা দেরি করে নিয়ে আসলো? ছাত্ররা একটু হালকা পাতলা রাগারাগি করে বলতেছে গরু দেরি করে খানা নিয়ে আসছে। আমার ভাইরা ভাই মুরব্বী খুব রাগ হয়ে গেছে, বাবুর্চি সাহেব আরে বৃষ্টির ভিতরে এত কষ্ট করে আমি রান্না করে নিয়ে আসলাম ছাত্রদের জন্য, আসার পর ছাত্ররা যেটা দেরি করে আমাকে গরু গরু বলতেছে। এক পর্যায়ে তিনি ভাত তরকারি সব রাইখা প্রচন্ড রাগ হইয়া মোহতামিম সাহেব হুজুরের কাছে চলে গেল। মোহতামিম সাহেব হুজুর, আপনার মাদ্রাসার ছাত্রগুলি বড় বেয়াদব হুজুর, ওরা আমারে গরু গরু বলে, বৃষ্টির মধ্যে বড় কষ্ট করে রান্না করে নিয়ে আসছি, দেরি হয়েছে তাই আমাকে গরু বলছে। হুজুর আজকে থেকে আমি ওয়াদা করলাম আপনার প্রতিষ্ঠানে মাদ্রাসায় আমি আর দায়িত্ব পালন করবো না, আমি এখন বাসায় চলে যাব। আরে হুজুর বুঝতে পারে না কি থেকে কি হয়ে গেল। আমার ভাইরা আমার বন্ধুরা বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পর তখন বাজে দুপুর ৩টা। আমার ভাইরা ওই দিকে গভীর রাত বাবুর্চি তাকে ছাত্ররা মজা মজা কইরা গরু বলতো গভীর রজনী। গভীর রজনীতে ঘুমের ঘরে স্বপ্ন দেখে কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। কিয়ামতের ময়দানটা কায়েম হওয়ার পর গোটা মানুষের জীবন জিন্দিগির আমলনামাগুলি মিজানের পাল্লায় ওজন দেওয়া হইতেছে। ওনার অনেক আমলের পাল্লা, আবার ওই দেখা গেল আমলনামার গুনাহ এবং নেকি বলি সব কিছু মিজানের পাল্লায় ওজন দেওয়া হইতেছে। এক পর্যায়ে ওই বাবুর্চি সাহেবের দেখা গেল অনেক আমলের পাল্লা ভারী হয়ে গেল। আমলনামা ডান হাতে কইরা গেল, চলে গেছে কলসিরাতের পোলের কাছে। এবারে কলসিরাতের পোলের পাড়ে গিয়া দেখতে আসে কলসিরাতের পোলটা চুলের চাইতে চিকন, তলোয়ারের চাইতে ধারালো। ভয়ে থরথর থরথর করে মাদ্রাসার বাবুর্চি সাহেব যাকে ছাত্র গরু বলছে কাঁপতেছে, সারা শরীরের পশম দাঁড়িয়ে গেছে। এবারে খুব ভয় অস্থির, কিভাবে আমি এই চুলের চেয়ে চিকন তলোয়ারের চেয়ে ধারালো এই কলসিরাতের পোল আমি কিভাবে পার হব? নিচে ধাও ধাও করে জাহান্নামের আগুন জ্বলতেছে। ভয়ে কলসিরাতের পোলের মধ্যে বাবুর্চি সাহেব পা রাখে না, পা দেয় না। কিছুক্ষণ পর তাকায় দেখে কলসিরাতের পোলের উপর দিয়া ওই যে মাদ্রাসা ওলামায়ে কেরাম তালিমরা যখন কলসিরাতের পোলটা পার হইবে, এক একটা কদম যখন কলসিরাতের পোলের উপরে রাখছে, কলসিরাতের পোলটা মুহূর্তের ভেতরে এক একটা জাতীয় মানের আন্তর্জাতিক মানের হাইওয়ে রাস্তার মতো প্রশস্ত হয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ছাত্ররা দৌড়ায়া দৌড়ে আনন্দ আনন্দ কইরা নিজাম খান দিয়ে আসা হলো কওমি মাদ্রাসায় ৩খানা ছাত্ররা দৌড়ে দৌড়ে যাইতেছে, কি আনন্দ। কিন্তু ওই বাবুর্চি পাশেই দাঁড়ানো, ভয় উঠে না। একটা ছাত্র হঠাৎ করে পিছনের দিকে তাকায় দেখে কে যেন দাঁড়াইয়া আছে। ভালোভাবে তাকায় দেখে এ তো আর কেউ না, এ তো আমাদের মাদ্রাসার বাবুর্চি গরু। তখন ওই ছাত্র সামনে তালিম ছাত্রদেরকে চিৎকার দিয়া ডাক দেয়, এ তোরা কে কোথায়? তারা সামনে যাবি না, ওই তোদের পিছনের দিকে তাকাইয়া আমাদের মাদ্রাসার গরুটা দাঁড়ায় আছে। গরুটা দাঁড়ায় আছে, ভয় আসে না। ছাত্ররা সবাই সামনের দিকে, আবার পিছনে ব্যাগ দিয়ে দৌড়ে আছে। তাকায় দেখো ওই মাদ্রাসার বাবুর্চি চাচা, যাকে ছাত্ররা মজা কইরা বলতো গরু। সব ছাত্ররা দৌড়ে বাবুর্চির কাছে আসছে, এ গরু কাকা, ছাত্ররা কেউ পাও ধইরা হাত ধইরা জাগায়া কলসিরাতের পোলটা পার কইরা ওই মাদ্রাসার বাবুর্চি গরু কাকাকে ওদের সঙ্গে জান্নাতে নিয়ে গেছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এলাকার মা বোনেরা, মুরব্বী বাবাজিরা, আগত মুসল্লি আমার ভাইরা, যুবক আমার ভাইরা, সঙ্গে সঙ্গে ঘুম ভেঙে গেল। খুব ভয়ে রাত্র গভীরে 2:30-3টার সময় মাদ্রাসা মোহতামিম সাহেব হুজুরের বাড়ির সামনে দৌড়ে গেছে। যায়া সালাম দিয়ে বলে, হুজুর
দরজাটা খোলেন, দরজা খুলেন কে? আমি আপনার মাদ্রাসার বাবুর্চি খাদেম। এই গভীর রাতে তুমি কেন আসছো? দরজা খুলে হুজুর আগে দরজা খুলেন, তারপর বলতেছি হুজুর আমাকে মাফ করবে। সালাম দেওয়ার পর জব দিল, সালাম দিল, জব দিল। হুজুর আমারে মাফ করবে, আমি আপনার মাদ্রাসায় চাকরি করব, পড়ার আগে আর কোনদিন চাকরি ছাড়ব না। এতদিন পর্যন্ত সইনা আমি চাকরি করলাম, খেদমত করলাম, আর আজকে চাকরি করবো আমি সরাসরি দেখা। আল্লাহু এলাকার মুসলমান আমার ভাইরা, অর্থাৎ আরবের মা যুবক আমার ভাইরা, ব্যবসায়ী আমার ভাইরা, এই টাকার মালিক, গাড়ির মালিক, অনুরোধ করে বলবো আলোচনা লম্বা করো না। একজন বাবুর্চি যদি মাদ্রাসার সামান্য ছাত্রদের রান্না কইরা মাওলার জান্নাতে তালবিল তাকে মেহমান হিসেবে নিয়ে যাইতে পারে, আমি যদি একটু সহযোগিতার হাতকে বাড়াইয়া দেই, 500 টাকা 1000 টাকা দিয়ে যদি মাদ্রাসার বাইরে সহযোগিতা করি, মাদ্রাসার ঋণ পরিশোধ করার জন্য যদি একটু দাঁড়াইয়া যায়, একটু সহযোগিতার হাত প্রসারিত করি, মাদ্রাসার ছাত্রদের যদি লজিক খাওয়াই, মাদ্রাসা আলিম আমাদেরকে যদি মহাব্বত করি, ভালোবাসি, তাদের থাকার ঘরের ব্যবস্থা করি, তেলাওয়াতের ঘরের ব্যবস্থা করি, নামাজ পড়ার ঘরের ব্যবস্থা করি, আল্লাহর ফজলে আশা করা যায় আমরাও মাওলার জান্নাতে মেহমান হব। এই আশা হলো কওমি মাদ্রাসা এতিমখানার ছাত্ররা যখন মাওলার জান্নাতে তোর দিকে তোর দিবে, তখন তোমাকে আমাকে ফালাইয়া যাবে না। কথা ঠিক।